নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দুটো ইনফরমেশন দিতে চাই। প্রথমত, যারা ক্লেম করেছেন আপনাদের সেই ক্লেম কবে অ্যাপ্রুভড হয়ে টাকা ঢুকবে এই বিষয়ে কথা বলবো, এবং 2 নম্বরে কথা বলবো অনেকের ইউটিউবে, অনেক ফেসবুকে আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে নিয়ম শিথিল করা হয়েছে। অনেকে চাকরি করেন, তাদের টাকা ঢুকেছে। অনেকের 3টের বেশি রুম রয়েছে, টাকা ঢুকেছে। অনেকের জমি রয়েছে অনেক বেশি, টাকা ঢুকেছে। এরকম কথাগুলো আপনারা সোশ্যাল মিডিয়ার, ফেসবুকের বিভিন্ন নিউজে শুনে থাকবেন। এগুলো কতটা ঠিক সেটা নিয়ে আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দেব। প্রথমত আমি আপনাদেরকে বলে দিই যে যারা আপনারা ক্লেম করছেন, আপনারা যেমন ক্লেম করছেন সেই ক্লেমের ভিত্তিতে আপনাদের ভেরিফিকেশন হবে এবং অ্যাপ্রুভ হবে। ধরে নিন প্রত্যেক ভিডিওর আন্ডারে, আমি ধরলাম প্রত্যেক ভিডিও অফিসের আন্ডারে, এসডি অফিসের আন্ডারে, কর্পোরেশনের আন্ডারে আমি ধরে নিচ্ছি 5,000 করে মানুষ ক্লেম করছেন। তাহলে এই 5,000 জনের ক্লেমের ভিত্তিতে, ক্লেম করছেন মানে তিনি তিনার বক্তব্যটা লিখবেন, তিনি কি বলতে চাইছেন, তিনাকে যে ফর ফার্দার ভেরিফিকেশন গভর্নমেন্ট এমপ্লয়ি দেওয়া হয়েছে, তিনাকে ফর ফার্দার ভেরিফিকেশন মোর দেন 3 রুমস ইন আরবান এরিয়া দেওয়া হয়েছে, ফর ফার্দার ভেরিফিকেশন এসএসডি ভোটার দেওয়া হয়েছে, রিজেক্ট মেবি ফার্দার ভেরিফিকেশন দেওয়া হয়েছে, ইত্যাদি অনেক 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 স্ট্যাটাসে অনেক ধরনের রিমার্কস দেওয়া হয়েছে। আপনারা যেমন যেমন আপনাদের ক্লেম রয়েছে, মানে রিমার্কস রয়েছে, ঠিক তেমন তেমন ভাবে আপনাকে আপনার বক্তব্যটাকে সাজিয়ে অ্যাপ্লিকেশনটা লিখে আপনাকে অনলাইন সাবমিট করতে হবে, সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। তাহলে আপনারা যে 5,000 আপনার ভিডিওর আন্ডারে বা এসডিওর আন্ডারে বা কর্পোরেশনের আন্ডারে যে 5,000 ক্লেম সাবমিট হয়েছে, এই 5,000 ক্লেম ভেরিফিকেশন করতে বেশ খানিকটা সময় লাগবে। ধরে নিন আপনাদের, আমি কথা মানে অ্যাপ্রক্স বলছি, প্রতিদিন 500 করে ক্লেম ভেরিফিকেশন হচ্ছে। তাহলে 5,000 জনের ভেরিফিকেশন হতে 10 দিন সময় লাগবে। প্রতিদিন 500 ভেরিফিকেশন করাটা কিন্তু অনেক কঠিন কাজ। যদি 200 হয়ে যায় তাহলে ক্লেমের সময়টা আরো বেড়ে যাচ্ছে অ্যাপ্রুভ হওয়ার। এই অরিজিনাল ফ্যাক্ট গুলো আপনাদেরকে বুঝতে হবে। আপনারা যারা ক্লেম করে দিয়ে ভাবছেন যে আমি 2 দিন হলো ক্লেম করলাম, আমার এখনো কেন টাকা ঢোকেনি, এটা যদি ভেবে থাকেন ভুল ভাববেন। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, যারা আপনারা ক্লেম করেছেন সেই ক্লেমের ভিত্তিতে ভেরিফিকেশন চলছে। কারোর 48 ঘন্টার মধ্যে ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, কারোর 72 ঘন্টা লাগছে, কারোর 3 দিন, কারোর 4 দিন, 5 দিন করে সময় লাগছে। তো সেই হিসেবে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, এবং এই ধৈর্যটা আপনাদেরকে ধরতে হবে সেপ্টেম্বর মাসের 2nd উইকে যে আবার অন্নপূর্ণা যোজনা টাকা দেওয়ার কথা রয়েছে, সেই ডেট পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আমি প্রমাণস্বরূপ গত ভিডিওতে দেখিয়েছিলাম যে 48 ঘন্টার মধ্যে আমি একজনের ক্লেম করেছিলাম, আমাদের ভিডিও অফিস থেকে 48 ঘন্টার মধ্যে ক্লেম অ্যাপ্রুভ হয়েছে, টাকা পেয়েছেন। ভিডিও অফিসের স্টাফেরা কিন্তু রাত দিন এক করে দিয়ে কাজ করছেন। এই অন্নপূর্ণার জটটাকে কিভাবে মানে কাটিয়ে ওঠা যায় তার চেষ্টা প্রত্যেক ভিডিও এসডিও কর্পোরেশন থেকে করা হচ্ছে। সে কারণে আপনাদেরকে একটু ধৈর্যের সঙ্গে থাকতে হবে, এবং আপনারা পারলে প্রতিদিন একবার করে স্ট্যাটাসটা দেখে রাখুন যারা ক্লেম করে ফেলেছেন। এবারে আসছি, যারা বলছেন যে নিয়ম শিথিল হয়েছে, কারোর 3টে রুমের বেশি রুম আছে কিন্তু টাকা পেয়েছেন, কারোর 50 ডেসিমেলের বেশি জমি রয়েছে, টাকা পেয়েছেন, কেউ সরকারি চাকরি করেন, গভর্নমেন্ট এমপ্লয়ি, তিনি চাকরি সত্যি করেন, টাকা পেয়েছেন তেনার বাড়ির লোক। এমন নিউজ আপনারা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে পাবেন। এর কারণটা কি সেটা আপনাদেরকে ব্যাপারটা বোঝাই। গভর্নমেন্ট এমপ্লয়ি 2 প্রকারের হয়, একটা স্থায়ী এবং একটি অস্থায়ী। যারা স্থায়ী পদে চাকরি করছেন তাদের স্ত্রী অন্নপূর্ণা পাবেন না, স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন। তারপরেও যদি আপনার জানা থাকে যে ইনি টাকা পেয়েছেন, ইনার স্বামী সরকারি স্থায়ী পদে চাকরি করেন, আপনারা অবজেকশন করতে পারেন। বা ধরুন আপনি অবজেকশন করলেন না, ওগুলো পরবর্তী সময় ভেরিফিকেশন হবে, ধরা হবে, ওগুলো আবার টাকা ফেরত দিতে হবে। আমি ভয় দেখাচ্ছি না। যারা টাকা পেয়ে আনন্দে আছেন, আমার ভিডিওটা শুনছেন, আপনারা আমার ভিডিও দেখে ভয় পাচ্ছেন, আমাকে হয়তো গালিগালাজ করবেন, বিষয়টা তা নয়।
আমি সরকারি যা নিয়ম আছে সেই নিয়মটা বলছি, যে আপনি আপনার স্বামী সরকারি চাকরি স্থায়ী পদে করেন, আবারও বলছি স্থায়ী পদে করেন, কিন্তু আপনার টাকাটা ঢুকে গেছে কোনোভাবে, পরে আপনাকে টাকা ফেরত দিতে হতে পারে, ভেরিফিকেশন হবে, এটা মনে রাখবেন। এবারে আসছি অস্থায়ী পদে যারা চাকরি করেন, চুক্তি ভিত্তিক। আপনারা হয়তো জানেন না যে তিনি অস্থায়ী পদে চাকরি করেন, আপনি জানেন কিন্তু সরকারি চাকরি করেন, আপনারা জানেন, কিন্তু তিনি যে অস্থায়ী পদে চাকরি করেন সেটা আপনারা জানেন না। সেই কারণে আপনারা বলছেন যে চাকরি করে সরকারি, অথচ তার বউ পাচ্ছে। বিষয়টা কিন্তু এটাই, যে স্থায়ী অস্থায়ী কোন পদে চাকরি করেন সেটা বোঝার বিষয় রয়েছে। যারা স্থায়ী পদে চাকরি করে যাদের স্ত্রীরা পাচ্ছেন তাদেরকে ফেরত দিতে হবে, পরে ভেরিফিকেশন হবে, ধরা হবে, এ পর্যন্ত কিন্তু নির্দেশিকা এমনটা রয়েছে। এবারে আসছি তিনটে রুমের যে বিষয়টা রয়েছে। যারা আরবান এরিয়াতে বসবাস করেন তাদের ক্ষেত্রে তিনটে রুম সমস্যা, কিন্তু যারা গ্রামীণ এলাকাতে বসবাস করেন তাদের ক্ষেত্রে কিন্তু তিনটে রুম সমস্যা নয়, তারা টাকা পাবেন। যারা গ্রামীণ এলাকাতে বসবাস করেন কিন্তু তিনটে রুম রয়েছে, বেশি রয়েছে, তিনারা টাকা পাবেন, কিন্তু যারা আরবান এরিয়াতে বসবাস করেন তারা পাবেন না। সেই কারণে আপনারা অনেকে বলছেন, বা অনেক ইউটিউবার ফেসবুকার যারা করেন নিউজ বলছেন যে তিনটে রুমের বেশি থেকেও টাকা পেয়ে যাচ্ছে। দেখতে হবে যে তিনি আরবান নাকি রুরাল। যদি আরবান হয়েও তিনি টাকা পান, সেটা পরে ভেরিফিকেশন হবে, ধরা হবে, টাকা ফেরত দিতে হতে পারে। তাহলে এই যে বিষয়গুলো সেগুলো আপনাদেরকে বুঝতে হবে। যারা এএসডিডি ভোটার রয়েছেন, আপনারা 2026 বিধানসভা ভোটে ভোট দিতে পারেননি, ট্রাইব্যুনাল আবেদন করেছেন, ক্লেম করার সময় আপনারা প্রপার ডকুমেন্টস দিয়ে, প্রপার ডকুমেন্টস কি কি দেবেন, ট্রাইব্যুনালে আবেদন করেছেন তার কপি দেবেন, আপনার ভোটার আইডি কার্ডের কপিটা দিতে পারেন, দিয়ে আপনারা পিডিএফ 200 কেবির মধ্যে সাবমিট করুন, এভাবে ক্লেম করুন। এটাই হচ্ছে ফ্যাক্ট। যে অনেকেই বলছেন, আমার কাছে তো নিউজ আসছে যে নিয়ম শিথিল হয়েছে, তিনটে রুম থাকলেও টাকা দেওয়া হচ্ছে, আর চাকরি করলেও টাকা দেওয়া হচ্ছে। হ্যাঁ, চাকরি করলে তেনার স্ত্রী পাবেন না, কিন্তু বাড়ির আর বাকির সবাই পাবেন, যারা স্থায়ী পদে চাকরি করেন। কিন্তু যারা অস্থায়ী চাকরি করেন তাদের বাড়ির স্ত্রী সহ, মা সহ, বোন সহ, ভাই বউ সহ সবাই পাবেন। নিয়মটা আগে আপনারা ভালো করে জানুন। বোঝাতে পেরেছি? তো সেই হিসেবে আপনাদেরকে যারা বলছি, আপনাদেরকে জানাচ্ছি, যারা ক্লেম করেছেন আপনাদেরকে অপেক্ষা করতে হবে, অগাস্ট মাসটা করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তী যে সেপ্টেম্বরে সেকেন্ড উইকের মধ্যে টাকা দেওয়ার যে সরকারি কথা রয়েছে, সেই টাকা দেওয়ার সময় আপনারা দেখবেন যে আপনাদের টাকাটা ক্লেম করার পরেও, ক্লেমের যদি যৌক্তিকতা থাকে, আপনি সঠিক যোগ্য হয়ে ক্লেম করেছেন, অপেক্ষা করুন কি হচ্ছে। নিশ্চয়ই আপনাদের সেপ্টেম্বরে আপনারা টাকা পাবেন, এটুকু আশা আমি করতে পারি, বা আপনাদেরকে আমি ভরসা দিতে পারি। ধন্যবাদ। এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, সবাইকে জানাতে সাহায্য করুন। অন্নপূর্ণা যোজনার ক্লেম এবং টাকা পাওয়া যারা পাচ্ছেন, সমস্ত বিষয়টা কিন্তু আমি ক্লিয়ারলি বললাম। থ্যাংক ইউ।